আজকে রান্না করেছি লাউ শাক আর ছোলার ডালের এক দুর্দান্ত স্বাদের রেসিপি, যা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে রান্না করেছি লাউ শাক আর ছোলার ডালের এক দুর্দান্ত স্বাদের রেসিপি, যা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই একটি রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়ে এই অপূর্ব স্বাদের রেসিপিটা বানাতে পারবেন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি এক আঁটি লাউ শাককে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। শাক আলাদা কেটেছি আর ডাঁটা আলাদা কেটেছি, আর দুটো ছোট ছোট আলুকে এইভাবে একটু ডুবো ডুবো করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আর নিয়েছি একটি টমেটো, হাফ বাটি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা ফুলে এক বাটি হয়েছে। এই ডালটাকে ভালো করে মিহি করে বেটে নেব। একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে ডালটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনি দিলাম, 2 টেবিল চামচ জল দিলাম। এবার এটাকে মিহি করে বেটে আনি। ডালটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এবার ডালটাকে ভালো করে ফেটে নেব। আপনারা চাইলে একটা অন্য পাত্রে এটা কি নিয়ে ফাটতে পারেন, কিন্তু বাসন কম খরচ হবে এইভাবে যদি অল্প এতে ফাটা হয়। আর মিক্সিতে ফাটলে ভালোভাবে কম সময়ে ডালটা ফাটা যাবে। এইভাবে 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটে নেব। ডালটা ফাটতে ফাটতে যখন ডবল হয়ে যাবে, কালারটা যখন চেঞ্জ হবে, তখনই বুঝবেন যে ডালটা সম্পূর্ণরূপে ফাটা হয়েছে। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেলটাকে পুরো কড়াতে ভালো করে চাড়িয়ে দিলাম। এবার ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। দু 3 মিনিট পরে বড়াগুলোকে আবার উল্টে ভেজে নেব। আপনারা চাইলে বড় করে একটা বড়া ভেজে সেটাকে টুকরো করে নিলেও হবে, আবার এরকম ছোট ছোট ভাজলেও হবে। বড়াগুলো আমার দুদিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতন তেল, কিছুটা 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিলাম, দুটো তেজপাতা দিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে শাকের রেসিপিটা তত ভালো হবে। এবার আলু আর ডাঁটাটাকে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম, নুন আর হলুদটাকে ভালো করে আলু আর ডাঁটার মধ্যে মিশিয়ে দিলাম। 2 মিনিট আলু আর ডাঁটাটাকে একটু কষিয়ে নিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে আলু আর ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা।
আলু আর ডাঁটা 40% সেদ্ধ হয়েছে আর একটু ভাজা ভাজা হয়েছে। ঠিক এই সময় আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে সেটা দিয়ে দিলাম। তার সাথে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী। এবার সব কিছুকে ভালো করে কষে নেব। মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কষতে হবে। মশলা ভালো কষা হলে তবেই শাকটা খেতে টেস্টি হবে। এবার শাকটাকেও দিয়ে দিলাম। আরও 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর চাপা খুলে দেখি মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার ডাঁটা, আলু, শাক ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা জল দিলাম। গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। এবার টমেটোটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে, চাপা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট ভালো করে ফুটুক, সমস্ত মশলা সবজির ভিতরে ঢুকুক, সবজিগুলোও সেদ্ধ হোক। 8 থেকে 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি যোগ করলাম। নিরামিষ তরকারিতে চিনি দিলে স্বাদটা ভালো হয়। এবার এই যে বড়া ভাজাগুলো ছোলার ডালের, এই বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম, কেন বড়াগুলো রস টানবে। এবার আপনারা একটু ঝোলঝোলও রাখতে পারেন বা শুকনো শুকনোও রাখতে পারেন, যেরকম খাবেন সেরকম রাখবেন। বাড়িতে যদি কিছু না থাকে, এক একটি লাউ শাক আর হাফ বাটি ছোলার ডাল দিয়েই এমন একটা রেসিপি হবে যা দিয়ে সবাই দুপুরের ভাত খেয়ে নেবে। এবার গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে 10 মিনিট চাপা দিয়ে ঢেকে দিলাম, যাতে এই বড়াগুলোর মধ্যে গ্রেভিটা প্রবেশ করবে, তবে বড়াগুলো খেতে টেস্টি হবে। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। ছোলার ডাল দিয়ে লাউ শাকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ছোলার ডাল দিয়ে লাউ শাক রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।